আর ইউ কমেডিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? ভাই আই এম ইওর ফাকিং ড্যাড। অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের সেই অ্যাংরি মুভমেন্ট বা তাদের সেই রেগে যাওয়ার মুহূর্তগুলো দেখাবো, যা দেখে গাইস আজকে যে কেউ অবাক হতে বাধ্য হবে। কারণ গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশি ভিতর এমন কয়েকজন ইউটিউবার আছে যারা কিনা গাইস সচরাচর কোনো সময় কিন্তু রাগ করে না, কিন্তু গাইস আজকের এই ভিডিওতে তোমরা তাদের এমন কিছু অ্যাংরি মুভমেন্ট দেখতে পারবে যা দেখে কিন্তু অনেকেই নিজের হাসি আটকে রাখতে পারবে না। আর গাইস আজকের এই ভিডিওতে তোমরা বাংলাদেশ টোপনের এমন একটা সিরিয়াস অ্যাংরি মুভমেন্ট দেখতে পারবে যা দেখে গাইস যে কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না যে বাংলাদেশ টোপনও কি রেগে যেতে পারে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7 টোন্ডে গেমার। গাইস কম বেশি তোমরা তো সবাই তাকে চেনো। সে মূলত গাইস নেপালের কিন্তু সবথেকে বড় ফ্রি ফায়ার ইউটিউবার। তারই সঙ্গে সঙ্গে সে কিন্তু একেবারে শান্ত একজন মানুষ। সচরাচর তাকে কখনোই কিন্তু রাগ করতে দেখা যায় না। বাট গাইস টুন্ডে ভাই একদিন বিয়ে র্যাঙ্ক পুশ করতেছিল। তাদের সঙ্গে যে ওই ম্যাচের ভিতরে এমন একটা ঘটনা ঘটে যাবে তার জন্য তারা কেউ কিন্তু প্রস্তুত ছিল না। প্রথম থেকেই তাদের ম্যাচ কিন্তু ভালো চলতেছিল। তার কয়েক মিনিট পরে এনিমিরা কিন্তু তাদেরকে চারদিক থেকে মারা শুরু করে। আবার অনেকে টুন্ডে ভাই লাইভ স্ট্রিম দেখে তাকে মারতে আসছিল এবং তাকে অনেকবার মেরেও দিয়েছিল। আর ওই ম্যাচের ভিতরে দু একজন বড় বড় ইউটিউবারও পড়েছিল। আর এই ম্যাচের ভিতরে প্রায় টুন্ডে ভাইয়ের স্কোর 3-4 বার শেষ হয়ে গেছিল। শেষমেশ ছিল তাদের জোন পুশার। তাদের পুশার তাদেরকে 3-4 বারই কিন্তু রিভাইভ দিয়েছিল। শেষমেশ যখন টুন্ডে ভাইয়ের পুশার বেঁচে থাকে তখন তাদের লাইভ স্ট্রিম দেখে অন্য একটা স্কোয়াড তাদের পুশারের গাড়ি ফাটিয়ে মেরে দেয়। তারপরে উড়ে দূরে ললিমোট দিতে থাকে, যা দেখে টুন্ডে ভাই রেগে একেবারে ফায়ার হয়ে যায়। तोड़ता रहेगा, जल्दी जाओ जल्दी जाओ। तेरी यार क्या है बंदे तो यार भाई स्टीम देके आशे मारो भाई स्टीम देके गेम अपना नहीं करते छोड़ी वाले। अच्छा नहीं लगता दोस्तों यार, क्या बोले यार। सब लोग मतलब पूरा मैप का लॉबी हमारे पीछे पड़ जाए तो अच्छा लगेगा भाई। जान पहचान वाले बंदे ही आरामी होते हैं सबसे ज्यादा। এখানে গিয়ে যদিও টুন্ডে ভাই কোনো প্রকার গালি ইউজ করেনি, বাট তোমরা তো এখানে তার রাগ দেখে তো বুঝতেই পেরে গেছো সে সেই সময় কতটা পরিমাণে রেগেছিল। আমি হলে তো গাইস এতক্ষণ উড়ে দূরে গালি দিয়ে দিতাম। নাম্বার 6 দেশি গেমার বা অমিত ভাই। তোমরা তো সবাই জানো সে মূলত ইন্ডিয়ান পপুলার ইউটিউবারদের মধ্যে একজন। আর সে মূলত একজন কুল টাইপের একজন মানুষ। তাকে সচরাচর কোনো সময় কিন্তু রাগ করতে দেখা যায় না। তার রাগ করার মূল কারণ ছিল সোনিয়া ডেমিত্রি। যখন আমাদের গেমের ভিতরে সোনিয়া ডেমিত্রি দেওয়া হয়েছিল তখন গাইস 99% প্লেয়ারে কিন্তু সোনিয়া ডেমিত্রি ইউজ করতো। তো এখানে দেখতে পারতেছো অমিত ভাই কিন্তু এই প্লেয়ারটাকে হেড মেরে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে এনিমিটার কিন্তু সোনিয়া অন করে দিয়েছে। কিন্তু এখানে অমিত ভাই কোনো কিছু বুঝার আগেই এনিমিটার সোনিয়া ক্যারেক্টার ইউজ করে কিন্তু অমিত ভাইকে এখানে নকডাউন করে দেয়। এরপরে গাইস অমিত ভাই উড়ে দূরে কিন্তু এখানে সোনিয়ার উপরে গালি দিতে থাকে। अरे यार हराम खोर सोनिया हटाओ। देश बचाओ, गेम बचाओ। सोनिया का बच्चा ये घर है ना, हराम खोर साला। सोनिया लगा के नॉक करने के बाद उसको अंडरटेकर का पावर देके एक्स्ट्रा एचपी देके मेरे को मरवा दिया हराम खोर साले। वाचिंग जीरो की लाइव व्यूज बैन लो तेरा वाचिंग है, तेल लाने मेरे भी वाचिंग खत्म हो जाएगा जब तक सोनिया ये गेम खेलना नहीं। गेम खेलना छोड़ दो सालो। सोनिया लगा के सोनिया मर गया था, मैंने मारा था ना, हेडशॉट मारा और नॉक था। এটা তো গাইস কেবল দেখলে অমিত ভাই ট্রেলার, আবি তো বহুত কুছ বাকি হে। এখানে আরেকদিন অমিত ভাই কিন্তু এখানে বিয়ে র্যাঙ্ক খেলতে আসছিল। এখানে দেখতে পারতেছো অমিত ভাইয়ের সামনে থেকে কিন্তু একটা এনিমি দৌড়ে আসছিল। তারপরে গাইস এখানে এনিমি টিমমেট কিন্তু রাশ দেয়। এখানে সঙ্গে সঙ্গে অমিত ভাই কিন্তু হেডশট এবং বডি মেরে কিন্তু এখানে সোনিয়া অন করে দেয়। অমিত ভাই এখানে উড়ে দূরে কিন্তু স্কার দিয়ে এনিমিটির গায়ে ফায়ার করতে আসছিল। বাট লাস্টে যখন এনিমির একটু হেলথ বাকি আছে তখন অমিত ভাই গুলুর কভার নিয়ে এই পেজ থেকে ঘুরে যখন এনিমিটাকে দুইটা ফায়ার দেয় সঙ্গে সঙ্গে অমিত ভাই নকডাউন হয়ে যায় এবং এনিমিটাও নকডাউন হয়ে যায়। তারপরে গাইস আবারও কিন্তু এখানে অমিত ভাই কিন্তু উড়ে দূরে গালি শুরু করে দেয়। अरे बढ़िया टोकन मिल गए। आजकल वॉरियर कपिल शर्मा को बहुत देगा। अरे यार ये क्या गेम है ये भाई? गेम बवासीर गेम है। जिसने सोनिया बनाया भैंसिया वो लुढ़क जाए, मर जाए, फांसी में चढ़ा दो हरामखोर कुत्ता कमीना हराम ज्यादा। जिसने सोनिया बनाया उसको ना सोनिया बनाया उसका बवासीर हो जाए। भैंस की आंख दो बंदे नॉक हो जाते। क्या बनाते तुम लोग? सोनिया दिमित्री भैंस की आंख बनाना नहीं आता। তো এটা তো গেল গাইস অমিত ভাইয়ের সোনি নিয়ে রেগে যাওয়ার মুহূর্ত। রুকো গাইস আবি তক তো ডেমিত্রি চাচা বাকি হে। তো এখানে আবারও কিন্তু অমিত ভাই বিয়ের র্যাঙ্ক খেলতে আসছিল। তখন গাইস তার সামনে কিন্তু একটা এনিমি এখানে লাভ দিয়ে চলে আসে। সঙ্গে সঙ্গে অমিত ভাই এখানে শটগান দিয়ে কিন্তু এনিমিটাকে নকডাউন করে দেয়। এনিমি টিমমেট কিন্তু এখানে অমিত ভাইয়ের সামনে ছিল। সঙ্গে সঙ্গে এখানে এনিমিটা কিন্তু ডেমিত্রি অন করে দেয় এবং অমিত ভাইয়ের উপর রাশ করা শুরু করে দেয়। অমিত ভাই এই প্লেয়ারটাকে কিন্তু এখানে নকডাউন করে দেয়। বাট তার সাইড থেকে একটা এনিমি লাভ দিয়ে এসে কিন্তু তার উপর রাশ করা শুরু করে দেয়। এখানে অমিত ভাইয়ের দুটি শটগানের শট কিন্তু একটা মিস হয়ে যায়। সঙ্গে সঙ্গে এনিমিটা কিন্তু এখানে অমিত ভাইয়ের উপর রাশ করা শুরু করে দেয়। আর এখানে বাকি দুইটি এনিমিও
কিন্তু সঙ্গে সঙ্গে ডেমিত্রি থেকে রিভাইভ হয়ে যায়। অমিত ভাই তারপরে এখানে আরেকটা এনিমিকে নক করে দেয়। সঙ্গে সঙ্গে এখানে ফুল স্কোয়াড মিলে কিন্তু এখানে তাকে নকডাউন করে দেয় এবং সঙ্গে সঙ্গে তাকে এখানে ক্লিয়ার করে দেয়। তারপরে গাইস অমিত ভাই যা বলে আমি আর বললাম না গাইস, তোমরা নিজেরাই একটু দেখে নাও। सब बच गए, दो को नॉक किया था भाई यार। दिमित्री हरामखोर, जिसने दिमित्री बनाया ना, कसम से बोल रहा हूँ, उस बंदे को ना हग डे में पूरा दिन भर उसके मुंह में हग दे सब लोग। তো দেখতেই তো পেলে অমিত ভাই সোনি ডিমিত্রি নিয়ে রেগে যাওয়ার মুহূর্ত। তো তোমরা কি কখনো সোনি ডিমিত্রি নিয়ে এরকম রেগে গিয়েছিলে? তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইস, আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করছো কি, এখনই ভিজিট করো পাগলা বাজারে। সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 5 বিটস কাব্য। তোমরা তো গাইস কম বেশি সবাই জানো কাব্য ভাই কিন্তু একটু রাগি টাইপের মানুষ ছিল। বর্তমান সময়ে কিন্তু সে একেবারে কুল হয়ে গেছে, বাট তার 3-4 বছর আগে রেগে যাওয়ার মুহূর্তগুলো ছিল কিন্তু পুরো একেবারে আগুন। তো তোমাদের কিন্তু গাইস এই ক্লিপটা কিন্তু অনেক আগেই একবার দেখিয়েছিলাম। এটা তো গাইস শুধুমাত্র ট্রেলার ছিল। কাব্য ভাইয়ের অ্যাংরি মোমেন্ট তো রয়েছে অসংখ্য। তার মধ্যে গাইস আমরা কিন্তু অনেক পুরনো একটা অ্যাংরি মোমেন্ট খুঁজে পেয়েছি, যেখানে গাইস কাব্য ভাই কিন্তু তার টিমমেটকে নিয়ে কিন্তু এখানে বিয়ার র্যাঙ্ক খেলতে আসছিল। বাট এখানে কাব্য ভাই পড়েছিল কিন্তু সেই সময় হিপ হপ বান্ডিল। এনিমিরা এখানে কাব্য ভাইকে নকডাউন করে কিন্তু এখানে ইমোট দিতেছিল। তার জন্য গাইস এখানে কাব্য ভাই এনিমিদের মেরে কিন্তু এখানে সারা মাস কিন্তু এখানে ইমোট দিতে থাকে। তারপরে গাইস সে বিয়ার র্যাঙ্ক থেকে বের হয়ে ওই টিমের সাথে 2v4 করে। তো এখানে কাব্য ভাই টিমমেট কিন্তু প্রথমে সিট মরে যায়। তার কিছুক্ষণ পরে এখানে কাব্য ভাই কিন্তু কোয়ার্টার মেরে দেয়। এরপরে কাব্য ভাই যা করে আমি আর বললাম না গাইস, তোমরা নিজেরা একটু দেখে নাও। ভাই আই এম ইওর ফাকিং ড্যাড, আই এম ইওর ফাকিং ড্যাড। তো গাইস যেটাকে আমি ফানি মুভমেন্ট বলবো না অ্যাংরি মুভমেন্ট বলবো সেটাই বুঝতে পারতাছি না। তোমাদের কাছে কাব্য ভাই রেগে যাওয়ার মুহূর্তটা কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4 আরজি গেমার। তোমরা যারা মূলত গাইস বাংলাদেশী আছো তারা কিন্তু গাইস কম বেশি অনেকেই তাকে চেনো না। আরজি গেমার মূলত ইন্ডিয়ান পপুলার সিএস পুশারদের মধ্যে একজন, যার চ্যানেলে রয়েছে 2.7 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। আর বিশেষ করে গাইস ইন্ডিয়ানরা তাকে সবাই কিন্তু অ্যাংরি ইউটিউবার নামে চেনে, কারণ গাইস সে কিন্তু একটু হলেই কিন্তু রেগে যায়। আর যারা মূলত ইন্ডিয়ান আছো তারা কিন্তু গাইস তাকে একেবারে ভালো করেই চেনো। তার একটা অ্যাংরি গিল্ডও আছে। তার লাইভ স্ট্রিমের ভিতরে প্রায় তাকে কিন্তু এখানে অ্যাংরি অবস্থায় দেখা যায়। তার অ্যাংরি মুভমেন্ট তো রয়েছে অসংখ্য। তার মধ্যে গাইস আমি তোমাদের ছোট একটা তার অ্যাংরি মুভমেন্ট দেখাই। তো এখানে একদিন আরজি গেমার কিন্তু সিএস পুশ করতেছিল। এখানে এনিমিদের রাউন্ড 3 রাউন্ড হয়ে যায় এবং এখানে তারা 2 রাউন্ড পেয়ে যায়। এটাই ছিল মূলত তাদের কামব্যাক করার শেষ রাউন্ড। এখানে প্রথমেই কিন্তু আরজি গেমার মারা যায়। তারপর এখানে তাদের 3টে টিমমেটই কিন্তু বেঁচে থাকে। অপোনেন্ট টিমে কিন্তু আর 2টে প্লেয়ার ছিল, বাট অপোনেন্টরা এতটাই ভালো খেলতেছিল যে ওই পাশের একটা প্লেয়ারই তাদের 4 জনকেই কিন্তু মেরে দেয়। তারপরে আরজি গেমার গেম থেকে বের হয়ে লবিতে গিয়ে যা করে। वाओ 3v2 था, बता। A few moments later. अबे 4 बूस्टर चलने तो क्यों ले रहे हो? और जब तेरी मेरी होगी तो होल्ड क्यों कर रहा है? क्यों कर रहा है होल्ड? तेरी जब तेरी चूतिया मेरी करके होल्ड कर रहा है। बोला जोर पकड़ 4 बूस्टर चल रही से बोले रहा 4 बूस्टर बैठ निकल निकल निकल। তো দেখতেই তো পেলে আরজি গেমারের অ্যাংরি মুভমেন্টের একটু ঝলক। তোমাদের কাছে তার অ্যাংরি মুভমেন্ট কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 3 কুরুল গেমিং। তোমরা তো গাইস কম বেশি সবাই জানো কুরুল গেমিং কিন্তু একেবারে কুল টাইপের মানুষ। তাকে কিন্তু কখনোই রাগ করতে দেখা যায় না, এমনকি তাকে কখনোই কিন্তু গালি দিতেও দেখা যায় না। বাট এমন কি হয়ে গেছিল যে কুরুল গেমিং বিয়ার র্যাঙ্কের ভিতরে এনিমিদের উপর রেগে ফায়ার হয়ে যায়। তো নরমালি প্রতিদিনের মতন কুরুল গেমিং তার ফেসবুক পেজের ভিতরে লাইভ স্ট্রিম করতেছিল। ম্যাচটা কিন্তু প্রথম দিকে ভালোই চলতেছিল, বাট ম্যাচের শেষের দিকে যখন জোন পেরে টান দিবে তখনই গেছে এনিমিরা কিন্তু উড়ে দূরে কিন্তু গাড়ি দিয়ে ধাক্কা মারতে থাকে। তারপরে গাইস কুরুল গেমিং রেগে একেবারে পুরোই ফায়ার হয়ে যায়। আর ইউ কমেন্টিং মি ভাই, গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। আরে শালা বম মেরে বলে মরছে।
তো এই ক্লিপটা কিন্তু গাইস তোমরা কম বেশি কিন্তু সবাই টিকটকের ভিতরে দেখছো। আর গাইস আমি এই ক্লিপটা দেখে প্রথমেই কিন্তু নিজের হাসি আটকে রাখতে পারিনি। আর গাইস এই ভিডিওর কিন্তু একটু কোয়ালিটি তোমরা ঘোলা দেখতে পারতাছো, কারণ গাইস এই ক্লিপটার কিন্তু কোয়ালিটি ছিল না। আর গাইস এই ছোট একটা ক্লিপ কিন্তু লাইভ স্ট্রিম থেকে খুঁজে বের করা সম্ভব না, কারণ গাইস এই লাইভ স্ট্রিমটা কিন্তু 2 থেকে প্রায় 3 মাস আগের ছিল। তো তোমাদের সঙ্গে এরকম কি ঘটেছে ক্রুল গেমিং এর মতন, তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর তোমাদের কাছে ক্রুল গেমিং এর অ্যাংরি মোমেন্টটা কেমন লাগলো তাও কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। গাইজ অনেক তো দেখলাম ফ্রি ফায়ার ইউটিউবারদের অ্যাংরি মোমেন্ট, তো চলো গাইজ তাহলে একজন পাবজি ইউটিউবার রেগে যাওয়ার মুহূর্ত দেখে আসা যাক। নাম্বার 2 ক্যারিমিনেটি। যখন অ্যাংরি মোমেন্টের কথা চলতেছে তখন ক্যারিমিনেটি না থাকলে তো হয়ই না। তোমরা তো গাইজ কম বেশি সবাই জানো ক্যারিমিনেটি মূলত একজন রাগী টাইপের মানুষ। কম বেশি তোমরা অনেকেই তার অ্যাংরি মোমেন্ট গুলো দেখছো। সে কিন্তু গাইজ একদিন পাবজি খেলতেছিল, তখন তাদের পিছ থেকে একটা স্কোয়াড কিন্তু এখানে ফায়ার দিতেছিল, বাট এখানে তার টিমমেট কিন্তু উল্টো পুল্টে কল দেয়, যার জন্য গাইজ এখানে সেকেন্ডের মধ্যেই কিন্তু ফুল স্কোয়াডটা তাদের ডেড হয়ে যায়। তারপরে গাইজ ক্যারিমিনেটি রেগে তো পুরো একেবারে ফায়ার। रुक जा, पूरी टीम गाड़ मरवा ली तूने, टीम की ना पूरी मात चोद दी। भोसड़ी के धीरे बोलना, अरे इतनी तेज बोल रहा है बहन चोद। मैं चल के आ रहा हूँ भाई, ठीक है। ते आसपास बंदे हैं जो तू नहीं देख पा रहा है, उन्हें मैं देख पा रहा हूँ। अरे मैं देख पा रहा हूँ, तेरे को पता था पीछे बंदे, पीछे क्यों मार के गया? मेरी गांड कोई क्यों मार के जाएगा जब पीछे जब बंदे हैं? बता, पीछे बंदे हैं बहन चोद, तेरा फर्ज नहीं बनता बताने? बता दे एक बार तो मैं उसके हिसाब से चलूंगा बहन चोद। ये क्या बात हुई? पूरी टीम की गांड मरवा लेता अकेला, कहीं पता नहीं कहां वादियों में पहुंच जाएगा, मर के कहेगा बचा लो, फिर पूरी टीम की गांड मरवा। তো দেখতেই তো বলে ক্যারিমিনিটির অ্যাংরি মোমেন্টের একটু ঝলক। তোমাদের কাছে তার অ্যাংরি মোমেন্ট কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 1 বাংলাদেশ টোপন বা রাত ভাই ওয়াইটি। এখন গাইজ তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশ টোপনও কি রেগে যেতে পারে বা তার রেগে যাওয়ার কোনো কারণ রয়েছে। তো একদিন ওবাইদুল ভাইয়ের সাথে লাইভে বসে কিন্তু বাংলাদেশ টোপন র্যাঙ্ক পুশ দিতেছিল। প্রথম দিকে ঠিকঠাকই ছিল, বাট তারা যখন ম্যাচের ভিতরে যায় তখনই দেখি ভাই বাংলাদেশ টোপনের আইডি যে খেলতো, মানে বাংলাদেশ টোপনের ব্যাকআপ প্লেয়ার, সে ওই ম্যাচের ভিতরে পড়ছে। আর গাইজ ওই প্লেয়ারটা বারবার ওবাইদুল ভাইয়ের লাইভ স্ট্রিম দেখে কিন্তু তাদেরকে মারতে আসে এবং অনেকবার মেরেও দিয়েছে। আর এই ম্যাচে লাস্টে বেশি ছিল এখানে বাংলাদেশ টোপনই, বাট লাস্টে এখানে গ্লু ফাটিয়ে কিন্তু বাংলাদেশ টোপনকেও কিন্তু এখানে মেরে দেয়। আর বাকিটা গাইজ তোমরাই দেখে নাও। শিক্ষা দিতাছি, শিক্ষা দিতাছি, দাঁড়াও। কলেক্ট করো, ওর সাথে লাইভে কথা বলবো আমি। কলেক্ট করো। হ্যালো শুনো। হ্যাঁ হ্যালো, এটা কোন ধরনের মাথা চচ্চড়ি করলো? কে বারে লাইভে দেখে তুই এইভাবে মারতেছ? এটা খেলা কে এসে গেল? কে বলছে লাইভ থেকে মারতেছ? আমি ওই জায়গায় বসে আছি, আমি যে জায়গায় বসে আছি তোমার বকাটা কি আর দিব দেখা? আমি যে জায়গায় বসে আছি তোমার নানা যে বসে আছে। তো দেখতেই তো বলে গাইজ বাংলাদেশ টোপনের অ্যাংরি মোমেন্টের একটু ঝলক। তার রেগে যাও কিন্তু এখানে একেবারেই স্বাভাবিক, কারণ গাইজ যে প্লেয়ারটা আইডিতে র্যাঙ্ক পুশ করে দেয় সেই প্লেয়ারটাই কিন্তু র্যাঙ্ক এসে মাইনাস খাওয়ায়। তোমাদের কাছে বাংলাদেশ টোপনের অ্যাংরি মোমেন্ট কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকের এই 7 জন ইউটিউবারের মধ্যে কোন ইউটিউবারের অ্যাংরি মোমেন্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।